হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তোমরা সারাদিন ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করব পুরোটাই দেখাবো। তোমরা সারাদিন সাথে থাকো। রং খেলবো, আবির খেলবো, পুরোটাই তোমাদের দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, পাশের বাড়ির পুচকিটা আমাকে রং দেওয়ার জন্য পাগল করে দিচ্ছে। অর্ধেক পুজো করতে করতে চলে এলাম রং নিতে। রংকে আবির দেবে, বারবার ডাকাডাকি করছে। ওই জন্য ঠাকুরকে মুছিয়ে আবির ঠাবির পরিয়ে তারপর চললাম। ঠাকুরকে আবির না পরিয়ে তো নিজে আবির নেওয়া যায় না, তাই ঠাকুরকে আবিরটা দিয়ে তারপরে চলে এলাম আবির নিতে। দেখো, পাগল করে দিচ্ছে আমাকে আবির মাখাবে। দেখো, বাবারে, গালে ঢালে দেখো আবির মাখাচ্ছে। ওর মাকে বাবাকে একটু আবির দিয়ে দিয়ে ও আমাকে দিতে এসেছে। একবারে নিয়ে নিই, আমি ওর মাকে একটু আবির দিয়ে দিচ্ছি। একটা দিনই তো বলো, না করলেও ওরা শুনবে না, আর একটা দিন না করাও যায় না। তাই ভাবলাম না, একটু আবির নিয়েই আসি। এখন তো
পুজোটা শেষ করে রান্নার দিকে চলে এলাম। পুজোটা শেষ করে ভাত বসিয়েছি, দেখি মা বাবা এসেছে। এত ভালো লাগলো দরজাটা খুলে যখন দেখলাম মা আর বাবা এসেছে। আজকে ফোন করে আসেনি, হঠাৎ করে চলে এসেছে। সত্যি বলছি, দেখে খুবই আনন্দ পেয়েছি। যে যখনই দেখলাম না মা আর বাবা এসেছে, খুব আনন্দ পেয়েছি। মা এরকম হুট করে কোনোদিনই আসে না, আজকে হুট করে ফোন না করে চলে এসছে। সত্যি আমার খুব ভালো লেগেছে, জানো না। তাই ভাবলাম এখন এবার রান্নাটা বসিয়ে দিই মা বাবার জন্য। তো আজকে আর মাছ টাছ খাবো না, যেহেতু পূর্ণিমা, নিরামিষই রান্না করতে হবে। তাই ভাত ডাল একটার মধ্যে বসিয়ে দিয়েছি। তাই বাবাকে জিজ্ঞেস করলাম চা খাবে কি, বাবা বলে হ্যাঁ একটু চা কর। তারপরে একটু চা বসিয়ে দিয়েছি। চা খেতে খেতে একটু গল্প করতে করতে তারপরে রান্নাটা ফটাফট হয়ে যাবে। এই জন্য দেখো চা বসিয়ে দিয়েছি। একদিকে চা বসিয়েছি, একদিকে ভাত হয়ে গেছে, ডালটা বসাবো আর একটু ভাজাভুজি করবো। আজকে যেহেতু পূর্ণিমা, নিরামিষই খাবো, ওই জন্য আজকে আর মাছ ডিম কিছুই আনবো না। আর এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, 12:30টার মতো বেজে গেছে। তখনই মা বাবা এসছে। আর আমাদেরকে আজকে ফোন করেও আসেনি। যদি ফোন করে দিত তাহলে নয় সকালে কিছু একটা পনির টনির এনে করা যেত। আর এখন পুরো ওর আবির ঠাবির মেখে রয়েছে, এখন আর আনাও যাবে না। আর জন্য আজকে ভাবলাম, মাও বললো যে না যা আছে তাই কর, আজকে আমার মাছ লাগবে না। আর আজকে আমি মাছ আনবও না, যেহেতু আজকে পূর্ণিমা। ঠিক আছে, এবার যা আছে তাই রান্না করছি। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা মার গেলে নেব। ওদিকে চাটাও হয়ে এসেছে। ভাতটা মার গেলে নিয়েছি, এদিকে চাটাও হয়ে গেছে। চাটা আমরা সবাই মিলে একটু খেয়ে নিলাম। এদিকে দেখো বরমশাই আজকে আমার বাবা মাকে আবির দিয়ে নমস্কার করছে। ওদিকে দেখো বাবা বসে আছে, যে মা বাবা মাকে আবির দিয়ে নমস্কার করছে, আমিও দিলাম। দেখো এখন সন্ধে হয়ে গেছে, বাবা মা বাড়ি চলে যাচ্ছে। নিচে আমি এসছি বাবা মাকে একটু এগিয়ে দিতে। ওই যে মা আর বাবা চলে যাচ্ছে। আসলে ভালো লাগে, চলে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। দেখো এসছিল দুপুরবেলাটায়, বেশ ভালোই লাগছিলো। এই সন্ধে হয়েছে, এখন সন্ধে হয়নি, বেশ বিকেলই আছে, যেহেতু দিন এখন বড় হয়ে গেছে তাই চলে যাচ্ছে। চা ঠা করে দিলাম, দিয়ে চা খেয়ে বেরিয়ে পড়েছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, বাবা মা চলে গেল। যতটুকু দেখা যায় ততটুকুই দাঁড়িয়ে থাকি, যতটুকু দেখা যায়। এই যায় কতদিন পর পর আসে, ঘন ঘন তো আসে না, অনেক দিন পর পরই আসে। বয়সও হয়ে গেছে, এত দূর আসতেও পারে না।
যাক হুট করে এসছে, বেশ ভালোই লাগলো। এবার ওপরে এসে আমি দেখো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে একটু বেরোবো। আমি আর বর্মশা দুজন একটু বেরোবো। সন্ধ্যাটা দিয়ে রেডি হয়ে যাব, রেডি হয়ে একটু বেরোবো। সন্ধ্যাবাতি দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টুকটাক একটু কেনাকাটা আছে, তাই বললাম চলো একটু টুকটাক কেনাকাটা আছে, একটু বাইরে থেকে একটু ঘুরে আসি। তাই বেরিয়ে পড়েছি। সিঁদুর আনলাম একটা, দুটো গাছ কিনলাম, গাছ দুটো, একটা বেল ফুল আর একটা কি ফুল বলে, দুটো ফুল গাছ কিনেছি। আর সিঁদুরটা পুরো বাড়ন্ত হয়ে গেছিলো, সিঁদুরটা আনাই হচ্ছিলো না। তারপর সিঁদুরটা কিনে নিয়ে আসলাম আর দুটো ফুল গাছ আর টুকটাক কিনে নিয়ে চলে এসেছি, বেশি দেরি করিনি। এখনই দেখো বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে চলে যাচ্ছি। গুড্ডুরে বললো তুই তাহলে দিদি বাড়ি চলে যা, আমি একটু ঘুরে আসি। না দাদা পৌঁছে গেছেন? বিয়ানকে রং দিয়েছেন? বিয়ানকে রং দিয়েছেন? দিয়ে দাদা আপনার দ্বারা কিচ্ছু হবে না, আমি গেলে তো আবির মাখিয়েই ছাড়তাম। কেন হবে না? বিয়ান বলে কথা, এ কি? হ্যাঁ বিরোধী দাদা, না না বিরোধী আমিও ছিলাম দাদা। ওই রঙের দিনে একটু রং দিতে, একটু আবির মাখাতে হয়। কে কে বললো খেলা? আমি গেলে তো ভূত করে দেবো। হ্যাঁ হ্যাঁ। ভালো আছেন? ভালো আছেন? এই চলে যাচ্ছে। এই যে আমরা দুজন একটু বেরিয়েছি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। যে বিয়ানদের পাচ্ছে না। হ্যাঁ আরে যাওয়া যায়, কি বলেন তো, ওই যে চিকু আছে না, চিকুকে কার কাছে রাখবো, এইটাই হচ্ছে মেন সমস্যা, বুঝলেন? দেখি পারলে যাবো ওখানে রোববার। হ্যাঁ ঠিক আছে, ওরও ও এই তো ঘুরে চলে এলাম। এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঠুয়ে দেখো আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। সবাই ঘুমিয়েছিল তো দুপুরবেলা, দেখো বিছনা চাদর টাদর এসি চালিয়েছে, যেহেতু চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছে, এলোমেলো হয়ে বসে আছে। এরকম বিছনা দেখলে আমার একদম অস্বস্তি বোধ হয়, তাই জন্য আগে বিছনাটাকে গুছিয়ে নিই। বিছনাটা গুছিয়ে ঝাড় ঠাড় দিয়ে তারপর একটু চা খাবো। মাথাটা খুব ধরেছে, তাই ভাবছি একে বিছনাটা গুছিয়ে নিই। এরকম এলোমেলো বিছনা থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না। বিছনাটা গুছিয়ে টুছিয়ে তারপর একটু চা করব। বিছনাটা ভালো করে টান করে নিলাম। টান না হলে এদিকে চিকুটা দেখো বসে আছে, চিকুকেও আজকে আবির দিয়েছে, দেখো মুখটা পুরো লাল হয়ে রয়েছে। ওকে কালকে স্নান না করালে এই রঙটা যাবে না, মুখের সামনে লাল হয়ে রয়েছে, ভালো লাগছে না কপালটা। এদিকে দেখো তারপর চা করতে চলে এলাম। চা কড়াই আছে, একটু গরম করব, কেননা যাওয়ার সময় চা করে গেছি, অনেকটাই চা রয়ে গেছে। চাটাই এখন একটু গরম করে খাবো। চাটা গরম বসিয়ে দিলাম, এবারে বাটি করে একটু মুড়ি চানাচুর নেব, নিয়ে চা দিয়ে একটু 2 মুঠ খাবো। খেয়ে দিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। ভাত টাত বসিয়ে দিলে যাওয়ার সময় তো গোপাল টোপাল ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, আর পুজো দেওয়ার কোনো ব্যাপারটা নেই। এবার একটু জল খেয়ে, এখন এত গরম পড়ে গেছে না, বাইরের থেকে আসলেই মনে হয় গলাটা শাসা করে, তাই মনে হচ্ছে একটু ঠান্ডা জল খেয়ে নিই আগে, তারপরে চাটা খাবো। ঠান্ডা জল খেলে মানে প্রাণটা মনে শান্তি হয়ে গেল।
জলটা খেয়ে নিলাম। এ দেখো বাটি করে একটু মুড়ি একটু চানাচুর নিয়ে নিয়েছি, চা নিয়ে একটু খেয়ে নেবো। তারপরে ভাত বসাবো, ভাত টাত হয়ে গেলে তারপর খেয়ে দিয়ে একদম শুতে তো আর যাবো না, অনেক কাজ আছে, ভিডিও এডিট করার আছে, আছে। আমার ঘুমাতে ঘুমাতে রাত্রি 1টা থেকে 1:30 বেজে যায়, কেননা সারাদিন যা কাজ করি তারপরে তো আর এডিট করা হয় না, এডিটটা করতে হয় আমাকে রাত্রিবেলা বসে বসে এডিট টেডিট করে তারপর শুতে আমার রাত 1:30 বেজে যায়, 1:30 থেকে 2টো বেজে যায়। এবার দেখো চা মুড়িটা একটু খেয়ে নেবো। আরেকজনকে ডাকলাম, উনিও গাছ এনে গাছ একদম ছাদে বসে লাগাতে শুরু করে দিয়েছে। বললাম আমাকে চা মুড়িটা খেয়ে যাও, তো ছাদে বসে একদম গাছ টাছ এনে একদম লাগাতে বসে গেছে, লাগিয়ে টাগিয়ে তারপরে আসবে। ততক্ষণে আমি চা মুড়িটা একটু খেয়ে নিই। এদিকে চাটা মুড়ি খেয়ে নিই, গরমে বেশি বারবার চা খেতে ভালোও লাগে না, কিন্তু মাথাটা খুব ধরে রয়েছে, 3-4 দিন ধরে এত মাথা যন্ত্রণা করছে, মানে কী বলবো, রোজ পরপর একটা করে 2টো করে ওষুধ খেতে হচ্ছে আমাকে। এই গরম পড়েছে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখো রাত্রিবেলা খেয়ে দিয়ে একদম সব কিছু কমপ্লিট। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। টাটা।